পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হবার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি। সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে একেবারে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। এত কিছুর পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার অসম থেকে ৮ বাংলাদেশিকে গ্রেফতার করলো পুলিশ। অসম সরকারের দাবি, বাংলাদেশ থেকে নাগারে অনুপ্রবেশ চলছে অসমে। আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে, ওই বাংলাদেশিরা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়েও দেখা হচ্ছে। যারা গিয়েছে নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে ৮ বাংলাদেশি নাগরিককে অসমের রেলওয়ে পুলিশ আটক করে। এর আগে বাংলায় একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে। এবার অসম থেকে ধরা পড়ল বেশ কিছু বাংলাদেশি যুবক, যাদের কাছে কোনো বৈধ ডকুমেন্ট মেলেনি। মানে তারা অবৈধভাবে বর্ডারের কাঁটাতার টপকে এদেশে ঢোকে। অসম সরকারের দাবি, ওই বাংলাদেশি যুবকেরা মেঘালয় হয়ে অসমে ঢুকেছিল। একেবারে বিনা বেড়ায় সীমান্ত পার করে ভারতে ঢোকেন তারা। এরপরে অসম হয়ে তাদের চেন্নাইতে কাজের জন্য যাওয়ার কথা ছিল। ধৃতরা নিজের মুখেই স্বীকার করে নেয় যে তারা বাংলাদেশ থেকে এসেছে। চেন্নাইয়ে কাজ করার জন্য এখানে এসেছি বলছেন তারা। কি বলছেন ধৃত বাংলাদেশি শুনবো। जमालपुर से बांग्लादेश में आया था। बांग्लादेश से इधर आया था, बांग्लादेश जा रहा था। বাংলাদেশ से आया सर। বাংলাদেশ से আমরা আসছি কাজ করার জন্য, চেন্নাই কাজ করার জন্য। कहाँ से आया? कहाँ से आया? कहाँ से आया? जमालपुर से बांग्लादेश में आया था। बांग्लादेश से इधर आया था, बांग्लादेश जा रहा था। বাংলাদেশ से आया सर। বাংলাদেশ से আমরা আসছি কাজ করার জন্য, চেন্নাই কাজ করার জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশিদের দলটা ট্রেনে চেন্নাই যাবার পরিকল্পনা করেছিল। তবে স্টেশনে সন্দেহজনক আচরণের কারণে তাদের আটক করা হয়। ৮ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে অসম পুলিশ। ২১-এর মঞ্চ থেকে বিজেপিকে একযোগে আক্রমণ করতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, বিজেপি নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ব্যবহার করছে, আর এইভাবে গুজরাটে বসে বাংলার ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দেওয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। তার পাল্টা দেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বলেন, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকায় থাকতে দেবেন না। তৃণমূল সরাসরি নির্বাচন কমিশন এবং ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকায় থাকবে না। তৃণমূল পার্টির রেজিস্ট্রেশন ইলেকশন কমিশনের ক্যান্সেল করা উচিত বলেও মত বিরোধী দলনেতার। আসলে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমরা বাদ গেলে বাংলায় জিততে পারবে না তৃণমূল, তাই মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন বলে কটাক্ষ শুভেন্দু অধিকারী। বাংলায় তৃণমূল হারবে বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু। শোনাই আপনাদের কি বললেন। ওনারা সরাসরি নির্বাচন কমিশনকে, ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না। ইলেকশন কমিশনকে আমরাও 2,33,27,000 ভোট পেয়েছি। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন, ভয় পাচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। অন্যদিকে ২১-এর মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি। ধর্মতলার সভা থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলার একজনেরও নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে রাজপথে নামবে তৃণমূল। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপকে আক্রমণ করে মমতা অভিযোগ করেছেন, এটা কার্যত সুপার এমার্জেন্সি। তার কথায় গুজরাট থেকে বসে বাংলার মানুষের নাম কাটা হচ্ছে, বিহারে নাম বাদ দেবার কাজ চলছে, একজন বাঙালির সঙ্গে 4 জন ভিন রাজ্যের নাম ঢোকানো হচ্ছে। এটা চালিয়ে গেলে রাস্তায় নামতে হবে, দরকার হলে দিল্লিতে গিয়ে কমিশনের দপ্তর ঘেরাও হবে। তার হুঁশিয়ারি, বাংলার স্বার্থে প্রয়োজনে কেন্দ্রকেও চ্যালেঞ্জ জানাবে তৃণমূল। কি বলেছিলেন মমতা ব্যানার্জি, এবার সেটা শুনবো। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন,
এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? বলে গেলেন এখানে 2 ছাত্রের ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, 2 ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি। আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন নিরীহ পর্যটক নিহত হবার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অন্যদিকে বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, সেখানে হিন্দুদের ওপর আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আর এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে চলছে কড়া নজরদারি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।